গতকাল যোগী অনেক বড় কথা বলেছেন বলে কটাক্ষ, যোগীকে ভোগী বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। यूपी से 69,000 टीचर चाकरी गए। जोगी बड़ो बड़ो बात कर रहा है, सबसे बड़ा भोगी है। महाकुंभ में कितना लोगों का मौत हुआ, कितना लोगों ने इंजर्ड हुआ, कोई लिस्ट ऑफ पब्लिकली दिया नहीं दिया? बड़ा बड़ा बात करते हो। किसने एनकाउंटर में मेरा मारा? एक भी रैली किसी को नहीं करने देते, एक भी मिছিল नहीं करने देते, लोगों को डर दिखा के रख दिया। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব হন যোগী, অভিযুক্তদের আড়ালে চেষ্টার অভিযোগ। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं? सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है और मैं धन्यवाद दूंगा इस बात के लिए वहां की माननीय न्यायालय को, जिन्होंने वहां पर केंद्रीय बलों की तैनाती करके वहां के अल्पसंख्यक हिंदुओं की सुरक्षा की व्यवस्था करने के लिए कदम उठाया है। মুর্শিদাবাদে অশান্তি একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চড়া সুর, তখন অন্যদিকে কোমর বেঁধে ময়দানে বিজেপি। বিধানসভার গেটের বাইরে হিন্দু শহীদ দিবস পালন, মেরুকরণের শান দিয়ে চড়া সুর শুভেন্দু অধিকারীর। সুপরিকল্পিত, কারণ মুথাবাড়ি ফারাক্কা শামশেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে। 80% মুসলিম পপুলেশন, 75-80, তাদেরকে এক করলো যাতে 2026 সালে এই সিটগুলোতে তৃণমূল জিততে পারে। কপি নিয়ে কোর্টে গেছিল, কোর্ট আজকে এদের কোর্ট গ্র্যান্ট করেছে, লিভ গ্র্যান্ট করেছে, আগামীকাল শুনবে। এরা সবাই সেন্ট্রাল এজেন্সি চাইছে এবং চাইছে সিপিডব্লিউডি দিয়ে ভ্যালুয়েশন করে সমস্ত এন্টায়ার ক্ষতিপূরণ আর সমস্ত দোষীদেরকে গ্রেপ্তার করা হোক। এফআইআর এ মানিক ফকিরের নাম আছে, মনিরুলের দাদা কাউসারের নাম আছে, সমস্ত এদেরকে গ্রেপ্তার করতে হবে। গত শুক্র এবং শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি ধুলিয়ান অগ্নিগর্ভ হয়ে ওঠে। লুটপাট, ভাঙচুর, বাড়িতে আগুন, মৃত্যু, বাদ যায়নি কিছুই। 26-এর বিধানসভা ভোটের আগে এই ইস্যুতে কোমর বেঁধে ময়দানে বিজেপি। শান দিচ্ছে মেরুকরণে। বুধবার তারা হিন্দু শহীদ দিবস পালন করে বিধানসভার গেটের বাইরে, নেতৃত্বে বিরোধী দলনেতা। বিধানসভার গেটের বাইরে তৈরি করা হয় মঞ্চ, অস্থায়ী বেদিতে মালা দেন বিজেপি নেতারা। এরপর প্ল্যাকার্ড হাতে স্লোগান। গোটা রাজ্যের মানুষকে বলবো, হিন্দুদের ভালো ব্যাচ লাগান, মোমবাতি মিছিল করুন, শহীদ বেদি করুন। মমিনপুর ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই, প্রমাণ হয়ে যাবে কে করেছে। উনার ধুলিয়ানের চেয়ারম্যান, উনার শামশেরগঞ্জের এমএলএ, ফারাক্কার এমএলএর দাদা, এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিয়েছি। কোর্টে কেস আছে, রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। সকালে বিধানসভার গেটের বাইরে বিজেপির হিন্দু শহীদ দিবস কর্মসূচিতে শুভেন্দু অধিকারী। বিকেলে নন্দীগ্রামে মোমবাতি এবং মশাল মিছিলে বিরোধী দলনেতা। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মুরলীধর সেন লেন, রাজ্য বিজেপি সদর দপ্তর, এখানেও হিন্দু শহীদ দিবস পালন করে বিজেপি। এদিন জেলায় জেলায় হিন্দু শহীদ দিবস পালন করে বিজেপি। নিউজ 18 বাংলা। নেতাজি ইন্ডোরে আজ ইমামদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মঞ্চ থেকে বারবার শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সুর চড়িয়ে বললেন, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম ভাগাভাগি তিনি হতে দেবেন না।
आपका अगर मूवमेंट करना है, आप इंडोर स्टेडियम में करो ना, अंदर में करो ना, कोई तो मना नहीं किया, लेकिन बाहर में क्यों आप इसके फंसा है, इसमें फंसा है। बीजेपी कोई लड़का आके हिंदू मुसलमान को भड़काएगा, इसमें आप लोग मत जाइए। हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं। हम जब तक रहेंगे हम हिंदू मुसलमान को बंटवारा करने नहीं देंगे। ওয়াকফ ক্ষোভে অশান্তি হয়েছে মুর্শিদাবাদে। এই আবহে বুধবার নেতাজি ইন্ডোরে বৈঠক। ইমামদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে বারবার দিলেন ঐক্যের বার্তা। কি মনে হচ্ছে দেখে? হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রহনা ভাই ভাই। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি रक्षा করুন। उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है। हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठते हैं उसको ही काटते हैं। इट इज माई पार्सोनल अपील। যদি মনে করেন চেয়ারের অ্যাপিল, চেয়ারের অ্যাপিলও বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ইমামদের একটা রোল প্লে করতে হবে। বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান, করে আপনাদের প্রতিবাদ জানান। আপনারা দিল্লিতে গিয়ে সব রাজ্যের সাথে যোগাযোগ করুন আগে, এবং তারপরে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন। সবাইকে সাথে নিয়ে আপনারা আন্দোলন করুন। আমি কথা দিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে। আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাবো, তারাও আপনাদের সাথে থাকবে। প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে। শান্তি থাকলে সব হবে, আর শান্তি না থাকলে বিজেপিকে সাহায্য করে দেবেন। আপনি উত্তেজিত হলে আপনারা হারবেন, আর আপনারা যদি শান্ত থাকেন আপনারা জিতবেন। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়বো না। আমি কোন দাঙ্গাকে সাপোর্ট করি না। একটা গাড়ি কিনতে 40 লাখ টাকা লাগে, গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। হোয়াট ইজ দিস? বলবো যারা মারা গিয়েছে তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদে অশান্তি, এ নিয়ে বিজেপির দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী চড়া সুর। মমতার দাবি, বিজেপি চাইছে ধর্মীয় মেরুকরণ করতে, যাতে 26-এর ভোটে জেতা যায়। বাংলাদেশ থেকে লোক এনে অশান্তি করানো হয়েছে বলেও বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিকবার নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। It's a pre-planned communal riots. Come over this 26. इसमें उसका टारगेट करके कर रहा है। দাঙ্গা করতে করতে যারা ক্ষমতায় আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না, কিন্তু আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা, पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। তৃণমূল কংগ্রেস যদি করতো বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। বুধবার নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে।
बंगाल में बीजेपी पोलराइजेशन करने चाहता है, जैसे हमारा गवर्नमेंट चला जाए और वो आने से आपको तो खाना भी बंद कर देगा। दिल्ली में देखा, बांगाली এলাকায় মাছ ভাত বন্ধ। আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন, গায়ের জোর। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, কিন্তু আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা। बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? ट्रेन চলছে, ট্রেনে লোক আসছে, আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না। আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে, বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি। বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে, পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায়। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। I will appeal to Narendra Modi ji, under your prime ministership, don't allow any atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing. ল্যান্ড রিলেটেড ইস্যুকেও, যেটা রাজ্য বিধানসভার এখতিয়ারভুক্ত, সেটাকেও কেড়ে নিয়েছে। আমি ইন্ডিয়া টিমকে অ্যাপিল করব, let us be united, let us fight together boldly. This is not an individual matter, it will affect each and everybody. আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। সেদিনটার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে, নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবু দেবেন না। যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে, সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। নিউজ 18 বাংলা।